ভিউয়ার্স, আমি ডাক্তার ফারুক হোসেন, হোমিওপ্যাথিক কনসালটেন্ট। আমি 25 বছর যাবৎ হোমিওপ্যাথিক চিকিৎসা করে আসছি। ভিউয়ার্স, আমার হোমিওপ্যাথিক চিকিৎসা চ্যানেলে আপনাদের স্বাগতম। ভিউয়ার্স, আজকে আমি হাউ টু স্টাডি হোমিওপ্যাথিক ম্যাটেরিয়া মেডিকা ইজিলি বা কিভাবে ম্যাটেরিয়া মেডিকা পড়ব বা 3 ওয়েস টিপস অ্যান্ড ট্রিক্স ফর ম্যাটেরিয়া মেডিকা নিয়ে আলোচনা করব। হোমিওপ্যাথিক ম্যাটেরিয়া মেডিকা হলো রোগীকে দ্রুত, আস্তে আস্তে এবং স্থায়ীভাবে নিরাময়। এই ধরনের থেরাপির প্রথম যুক্তিযুক্ত প্রশ্নটি ছিল ঔষধগুলি রোগীকে কিভাবে নিরাময় করে। হ্যানিম্যানের মনে যে উত্তরটি এসেছিল তা হলো নিজেরই অভিজ্ঞতা। সিনকোনার পরীক্ষাটি তার উত্তরটি দিয়েছিল। প্রথম ম্যাটেরিয়া মেডিকাটি ডক্টর হ্যানিম্যান নিজেই তৈরি করেছিলেন, সিমিলিয়ার সিমিলিবাস কিউরেন্টা। হ্যানিম্যান এর নিয়ম নীতি দ্বারা শত শত রোগীর উপর আবিষ্কার এবং যাচাই করা হয়েছিল। হ্যানিম্যান বেশিরভাগ ওষুধগুলো পুরুষ মহিলা উভয়ই হ্যানিম্যান ও তার সহযোগীদের দ্বারা প্রমাণিত হয়েছিল। ছক বা রূপরেখা অনুযায়ী লক্ষণগুলো বিভিন্ন পদ্ধতিতে রেপার্টরিতে রেকর্ড করা হয়েছিল। 1 নম্বর মাইন্ড, 2 নম্বর হেড, 3 নম্বর আইস, 4 নম্বর ইয়ার, নোজ, ফেস, মাউথ, থ্রোট, স্টোমাক, অ্যাবডোমেন, রেকটাম, এনুস, urinary organs, male sexual organ, female sexual organs, respiratory organs, chest, neck, back, extratomies, nervous system, skin, sleep, fever, etc. অধিকাংশ এই লক্ষণগুলো ছাড়াও হ্যানিম্যান ম্যাটেরিয়া দিয়েছেন। তার ম্যাটেরিয়া দিয়েছেন। সূত্র হোমিওপ্যাথিক সিস্টেমিক ম্যাটেরিয়া K.N. Matthew, পেজ নম্বর 70। মানুষের শারীরিক ও মানসিক জৈবিক প্রক্রিয়ায় ভাইটাল প্রসেস ছন্দময় গতিতেই হল সুস্থতা, আর এই ছন্দময় গতির বিপর্যয় হল রোগ। তাই বলা যায় রোগের প্রথম সূচনা হয় আমাদের মানসিক স্তরে, আবেগের স্তরে, ইমোশনাল লেভেলে। এজন্য সর্বজনীন গৃহীত জ্ঞান রেপার্টরিতে প্রথমেই মানসিক অধ্যায় সংযুক্ত করেছেন। যখন অধিকাংশ ডাক্তার মানসিক লক্ষণ ব্যবহার অনিশ্চিত দ্বিধাগ্রস্ত নিশ্চিত ছিলেন না, তখন ডাক্তার এমএল সেগাল এই ঝুঁকিটি নেওয়ার সাহস দেখিয়েছিলেন। শুরুতে তার কাছে কাজটি কঠিন ছিল। কিভাবে রুব্রিক সমূহ পাঠোদ্ধার করতে হয়, তিনি অভিধান থেকে রুব্রিকের দেওয়া প্রত্যেকটি শব্দের ব্যাকরণগত অবস্থান, বিশেষ্য, বিশেষণ নাকি ক্রিয়া বিশেষণ ইত্যাদি যত্ন এবং পরিশ্রম দিয়ে অধ্যয়ন করতে শুরু করলেন, যাতে প্রতিটি শব্দের গুরুত্বপূর্ণ রুব্রিক সুনির্দিষ্ট তাৎপর্য উপলব্ধি করতে পারেন। তার গবেষণার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় ছিল বৃহত্তম ব্যাখ্যা অঙ্কনের দ্বারা রুব্রিকের অর্থ সম্প্রসারণ। রুব্রিকের যথাযথ সারবস্তু গ্রহণ করতে সিদ্ধান্তে উপনীত হওয়ার প্রয়োজন ছিল। এখন মনে রাখতে হবে যে রুব্রিকের মাধ্যমে প্রকাশিত কথোপকথন যান্ত্রিক হবে না, কিন্তু গাণিতিক হবে। গণিতে আমরা সঠিক সমীকরণ পাই, যেমন 1+9 = 10, 2+8 = 10। এইভাবে আমরা 10 এর আরো সমীকরণ পেতে পারি। এইভাবে আমাদের রুব্রিকে আছে ফিয়ার, ভয়, অ্যাংজাইটি, উদ্বেগ, অ্যাঙ্গুইশ, মনস্তাপ। আমাদেরকে তাদের দ্বারা জ্ঞাপনকৃত একান্ত অনুভূতির পার্থক্য যথাযথভাবে জানতে হবে। এখন আমরা যদি ফিয়ার, ভয়, অ্যাংজাইটি, উদ্বেগ, অ্যাঙ্গুইশ, মনস্তাপকে তাদের আবিধানিক অর্থের সাথে অধ্যয়ন করি, ডক্টর এমএল সেগাল দ্বারা আমরা অনুভব করতে পারি যেভাবে ডক্টর এমএল সেগাল বুঝেছিলেন, এবং এই তিনটির প্রয়োগ আরো সহজ ও কার্যকর পরিণত হয়েছিল। অভিধানের অর্থ ফিয়ার অর্থ ভয়, আসন্ন বিপদে উদ্বেগ বা উৎকণ্ঠা অনুভবের একটি সাধারণ পরিভাষা। বৈপ্লবিক হোমিওপ্যাথিতে ফিয়ার অর্থ আসন্ন কোনো ব্যথা, বিপদ বা মন্দের কারণে এক ধরনের উদ্বেগ, অস্বস্তি বা প্রকৃতিতে নির্দিষ্ট। সোর্স পাথফাইন্ডার বাই ডক্টর যোগেশ সেগাল অ্যান্ড সঞ্জয় সেগাল, ট্রান্সলেটর ডাক্তার মোয়াজ্জেম হোসেন, পেজ নম্বর 7। ভিউয়ার্স, এত কিছু আলোচনার পরে আজকে আমরা আলোচনা করব কিভাবে সহজভাবে সেগাল মেথড বা মাইন্ড টেকনিক ম্যাটেরিয়া মেডিকা অধ্যয়ন করব, বা হাউ ডু উই স্টাডি ম্যাটেরিয়া মেডিকা বাই সেগাল মেথড অর মাইন্ড টেকনিক ইজিলি। ফার্স্ট স্টেপ,
ফার্স্ট স্টেপ 72 পৃষ্ঠায় ডক্টর অশোক কুমার মহান্তি স্যার বলেন, প্রথমে এমন একটি ঔষধ নির্বাচন করেন যেটা আপনি অধ্যয়ন করতে চান। চলুন ধাপে ধাপে অগ্রসর হয়ে যেভাবে হোমিওপ্যাথিক ডাক্তাররা তাদের ম্যাট্রিয়ামেডিকাল জ্ঞানকে আরো উন্নত করতে চায়, ঔষধকে অনুভব করতে চায়, তাদেরকে অবশ্যই নিম্নলিখিত পদ্ধতি অবলম্বন করতে হবে। প্রথমে ওই নির্দিষ্ট ঔষধগুলোর মূল অধ্যায়ে সবগুলো রুব্রিক এক জায়গায় লিখতে হবে। পরে ওই সব রুব্রিকের 4টি ভাগে পৃথক করতে হবে। যেসব রুব্রিক শুধুমাত্র একক ঔষধ সেগুলোকে প্রথম দলে রাখতে হবে। যেসব রুব্রিকে কয়েকটি ঔষধ যেমন 6 থেকে 7টি ঔষধ থাকবে তাদেরকে দ্বিতীয় দলে পৃথক করতে হবে। তৃতীয় দলে থাকবে সবগুলো ঔষধের রুব্রিক এবং সর্বশেষ দলে থাকবে যেসব রুব্রিকগুলো প্রায় একই রকমের। যেমন ইংরেজিতে তা হল সিঙ্গুলার রেমেডি রুব্রিক, ফিউ রেমেডিস রুব্রিক, অল রেমেডিস রুব্রিক, ফ্যামিলিয়ার রুব্রিক। এরপর ওই সব রুব্রিকগুলো এমন পক্ষপাত শূন্যভাবে যুক্ত করতে হবে ওই ঔষধের একটি যথাযথ চিত্র পাওয়া যায়। একক ঔষধের রুব্রিকগুলোর উপর অতিরিক্ত মনোযোগ দিতে হবে, কারণ এগুলি ঔষধের পথ প্রদর্শক। আমরা এখন উদাহরণ সহ আলোচনা করব যাতে করে আপনাদের পরিষ্কারভাবে বুঝতে পারেন কিভাবে একটি ঔষধকে অধ্যয়ন করতে হয়। আলোচিত পদ্ধতি অবলম্বনে তার আলোকে আজকে আমরা রাস্টক্স ঔষধকে ব্যবহারিকভাবে অধ্যয়ন করব। 1 নম্বর, এই ঔষধের সবগুলো একক রুব্রিক এক জায়গায় লিখি, কারণ এইগুলো হলো ঔষধের পথ প্রদর্শক। এগুলো ছাড়া ঔষধের অস্তিত্ব নাই। যেমন রাস্টক্সে মোট প্রায় রুব্রিক রয়েছে 697টি এবং এর একক রুব্রিক হিসেবে 31টি রুব্রিক পাওয়া যায়। আমরা এগুলো একত্রে লিখি যাতে করে ওই রুব্রিকগুলো 3 বা 4 বার বারবার অধ্যয়ন করতে পারি। এই সব রুব্রিক রাস্টক্সির একমাত্র ঔষধ, তার মানে এসব রুব্রিক অত্যন্ত মূল্যবান এবং এসব রুব্রিক ঔষধের 4 ফিলিংস বহন করে। রোগীর অবস্থা বোঝার জন্য এসব রুব্রিক অত্যধিক কাজে লাগে। এসব রুব্রিক শুধুমাত্র একক ঔষধেই পাওয়া যায়। আজ আমি 31টি একক রুব্রিকের গুরুত্বপূর্ণ কিছু রুব্রিকগুলো বলছি। 1 নম্বর, মাইন্ড অ্যাংজাইটি সিটিং বেন। 2 নম্বর, ফিয়ার সুপারস্টিশাস। 3 নম্বর, কার্সিং স্লিপ ডিউরিং। 4 নম্বর, মাইন্ড ডিলুশন forsaken is when she has been forsaken by an ear. 5 নম্বর, ডালনেস মোশন এমএল। 6 নম্বর, ফিয়ার নাইট। 7 নম্বর, মাইন্ড ফিয়ার ডেথ অফ strength with loss of. 8 নম্বর, ফিয়ার থিঙ্কিং স্যাড থিঙ্কিং of. 9 নম্বর, মাইন্ড গেস্টার মেক ফিঙ্গার্স প্লেইং উইথ ফিঙ্গার্স স্লিপ ডিউরিং। 10 নম্বর, মাইন্ড স্টুপিকেশন মোশন এমএল। 11 নম্বর, থটস স্যাড থিংস অ্যাগ্রাভেট অফ। 5 নম্বর, থট ভ্যানিশিং স্ট্যান্ডিং হোয়াইল। 13 নম্বর, টার্নিং হেড অ্যাগ্রাভেট। 14 নম্বর, মাইন্ড ফেয়ার ডেথ সিটিং অ্যাগ্রাভেট বেন্ট ওভার। মাইন্ড ডিলুশন বেড ফোর্স হিম আউট of the bed AC. 17 number, delusion forsaken friend. She has been forsaken by a near. 18 number, delusion fear while she had been beat friend to a near. এখন আমরা আলোচনা করব একের অধিক 6 থেকে 7টি রুব্রিক রয়েছে। এসব রুব্রিকগুলো: মাইন্ড ইরিটেবিলিটি টিথ উইথ কমপ্লেন্টস অফ mind irritability pain during rheumatic, irritability teeth with complaints of mind sleepiness, feverish scarlet fever, thought persistent, anxiety, fear disaster of, delusion dirty he is. Viewers, হোমিওপ্যাথিক চিকিৎসা হল রোগীর সৃষ্ট রোগ সৃষ্টি হওয়ার পর পরিবর্তিত মানসিক অবস্থার চিকিৎসা। রোগের নয়, রোগীর চিকিৎসা। মনোযোগ সহকারে রোগীর কথা শুনুন, সাবধানে ওষুধটি বেছে নিন। আপনি যদি আমার ভিডিওটি সুন্দরভাবে অনুসরণ করেন তাহলে রোগীর মানসিক অবস্থা বা মেন্টাল স্টেট সম্পর্কে ভালোভাবে জানতে পারবেন।
একটি মাত্র হোমিওপ্যাথিক ওষুধের সাহায্যে কিভাবে রোগীকে নিরাময় করতে পারবেন। ভিউয়ার্স, আমার ভিডিও দেখার জন্য ধন্যবাদ। আপনি যদি কোনো উপকার পেয়ে থাকেন তাহলে প্রতিনিয়ত আপডেট পেতে আমার হোমিওপ্যাথিক চিকিৎসা চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করবেন এবং লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ধন্যবাদ।